আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের নিরাপত্তার, আমাদের জুলাই যোদ্ধা নিরাপত্তার বিচারের দ্রুত সুষ্ঠুভাবে নিশ্চিত করুন। পাশাপাশি যারা দোষী নয় অতি বিলম্বে তাদেরকে মুক্তি দিন। অথবা আপনারা যে ভিডিও ফুটেজের কথা বলছেন যারা জড়িত, আপনারা তাদের বিচার করুন, কিন্তু ভিডিও ফুটেজটা আপনারা জনসম্মুখে প্রকাশ করুন যে আমাদের কর্মী বা আমাদের নেতা এই ভাঙচুর বা অগ্নিসংযোগে যুক্ত। যদি যুক্ত না হয় দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি তাদেরকে মুক্ত করে দিন। তাছাড়া এই অন্যায়ভাবে আটকে রাখা এটা আসলে ফ্যাসিস্টের পরিচয়। তাদেরকে গ্রেফতার করতে হবে। এর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রশাসন সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে বসে পড়ছে। এটা নিঃসন্দেহে সন্দেহজনক। এজন্য আমরা প্রশাসনকে দাবি করব দ্রুত সিসিটিভি ফুটেজ প্রকাশ করে প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে পুলিশ যেভাবে কোন রকম ওয়ারেন্ট, কোন রকম অভিযোগ ছাড়াই যেভাবে ম্যাচে ম্যাচে তল্লাশি করে আসামি গ্রেফতার করতো, আমরা গত 2 রাত্রে আমরা দেখেছি সেভাবে গ্রেফতার করা হচ্ছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। এর উপস্থিতি যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এর উপস্থিতি এক পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক ভাই স্বাধীন আহমেদ। স্বাধীন আহমেদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সকলে অবগত আছেন যে 7ই মার্চ জুলাই যোদ্ধা নীরবকে হত্যা করা হয়। সেই হত্যার যে ধরে আমরা দেখতে পাই ওই দিনে বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং হত্যাটি ঘটানো হয় রাত 8টার সময় এবং আমরা দেখতে পাই বাসে আগুন দেওয়া হয় রাত 3টার সময়। তো আমি আসলে সবার কাছে প্রশ্ন রাখতে চাই, বিক্ষুব্ধ জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে আটক করা হয়েছে তারা কি ওই বাস ভাঙচুরের কাছে ছিল? ওই বাসে অগ্নিসংযোগ দিয়েছে? ওই জায়গায় কি তাদের কোনো সিসিটিভি ফুটেজ কিংবা কোনো তথ্য পেয়ে তাদেরকে আটক করেছে? এখানে নীরব হত্যার বিচারকে ধামাচাপা দেওয়ার জন্যই এই বৈষম্য বিরোধী। আমি আরো একটা তথ্য দিই যে এই যে নীরব ছেলেটা, আমরা জানি এর বাবা নেই, শহরে থাকে। এই যে হত্যার বিচারের প্রতিবাদ করার মতো যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সহযোদ্ধারা। তো তাদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে এটা ধামাচাপা দেওয়া আরো সহজ হবে। এটা আসলে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, এটা কি এই যে বাসে অগ্নিসংযোগ এটা কি পরিকল্পিত ছিল নাকি এটা আসলে তারা করেছে? অগ্নিসংযোগ যে করেছে যদি সঠিক। ছাত্র মজলিসের সম্মানিত জেলা সভাপতি ওসামা খন্দকার, ওসামা ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা সকলে অবগত আছি আমরা 5 আগস্টের পর কখনো চিন্তা করিনি আমাদের যারা জুলাই যোদ্ধা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে, তাদেরকে গ্রেফতার করবে এবং তারা যে হয়রানির শিকার হচ্ছে আমরা 5 আগস্টের পর এবং বাংলাদেশে আমরা দেখতে চাইনি। কিন্তু আমরা এখনো ধৈর্য ধরছি, আমরা এখনো সরকারের উপর শ্রদ্ধাশীল, আইনের উপর শ্রদ্ধাশীল। আমরা আমাদের সকলের দাবি একটাই, যারা অন্যায়ভাবে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়েছে হত্যার সুষ্ঠু বিচার করতে হবে এবং তাদেরকে নিরুপায়, যাদেরকে মিথ্যা মামলা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা এখানে যারা উপস্থিত আছি সকলে আমাদের একটাই দাবি, আমাদের যারা বৈষম্য নেতা যারা কারারুদ্ধ হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেয় এবং আমরা এখনো পর্যন্ত সরকারের এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল জানাই। এবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় ছাত্র ভাই ও বন্ধুগণ, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমাদের জুলাইয়ের অন্যতম যোদ্ধা নীরব ভাইয়ের হত্যার বিচারের দাবি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, এই নীরব সেই ছেলে যে জুলাই আগস্টে রাজপথে নেমেছিল যেন এদেশে আর কোনো অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেককে খুঁজে বেড়ানো হচ্ছে। এই প্রশাসনিক বিচারিতা আমরা কিন্তু সহ্য করব না। আমরা প্রশাসনকে শান্ত ভাষায় বলতে চাই, ছাত্র জনতাকে উস্কে দিয়েন না, ছাত্র জনতাকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েন না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমরা কোনো অন্যায়কারীর পক্ষে নাই, তবে অন্যায়কে কেন্দ্র করে নিরপরাধ ব্যক্তিকে এবং জুলাই আন্দোলনের বিপ্লবীদেরকে যদি টার্গেট করে করে ধরার পায়তারা করা হয়, সেটা ছাত্র জনতা মেনে নেবে না। আমাদের এই শান্ত কর্মসূচিকে আপনারা ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করেন। মনে করেন না জুলাই আন্দোলন হয়ে গেছে, দলীয় সরকার গঠন হয়েছে, তার মানে এই নয় বিপ্লবীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনারা দেশের পক্ষে কাজ করেন, আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব। আর যদি আপনার এই বিপ্লবী শক্তিকে অন্যায় বিচারের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে নিশ্চিহ্ন করার স্বপ্নের একের নীল নকশা করেন, সেটা কিন্তু আমরা বরদাস্ত করব না। অতএব আজকের কর্মসূচি থেকে প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট বার্তা, নীরব হত্যা